দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন উত্তাপ। পাশাপাশি তার নজরে আসার চেষ্টা করছেন দেশে বিদেশের নেতাকর্মীরা। ফলে তার সাথে একই ফ্লাইটে আসার চেষ্টা করছেন অনেকেই। তাই কোন এয়ারলাইন্সে তিনি আসবেন, কখন আসবেন, সেই কৌতূহল এখন সবার মাঝে। 2007 সালে 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। 2018 সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান এবং তখন থেকে সেখানে অবস্থান করছেন। এই দীর্ঘ সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আসছেন তিনি। অবশেষে ঘোষণা এসেছে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। আর এই ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা। নেতার সঙ্গে একই দিনে দেশে ফেরার লক্ষ্যে লন্ডন থেকে ঢাকা রুটের টিকিট কাটতে হুড়োহুড়ি শুরু করেছেন অনেক প্রবাসী নেতাকর্মী। কিন্তু চাহিদার তুলনায় আসন কম থাকায় বেশিরভাগ সময় মতো টিকিট পাননি। তারিখ নিশ্চিত হলেও যেহেতু এয়ারলাইন্স নিশ্চিত নয়, তাই 24-25 ডিসেম্বরের ঢাকাগামী সব ফ্লাইটের টিকিটে হাহাকারের অবস্থা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায় 24 এবং 25 ডিসেম্বরের ঢাকাগামী ফ্লাইটের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। সূত্রের তথ্য অনুযায়ী তারেক রহমান 24 ডিসেম্বর বিকেলে বিমানের ফ্লাইটে লন্ডন ত্যাগ করবেন এবং 25 ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বড়দিন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 3 দিনের ছুটি থাকায় জনভোগান্তি এড়াতেই এই সময়কে বেছে নেওয়া হয়েছে। 24 ডিসেম্বর বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার ফ্লাইটে থাকে 247টি ইকোনমি, 30টি বিজনেস ক্লাস এবং 21টি প্রিমিয়াম ইকোনমি আসন। এই ফ্লাইটের সবকটি টিকিটই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ বিমানের টিকিট না পেয়ে অনেকে এখন এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট কিনছেন। সবার একটাই লক্ষ্য 25 ডিসেম্বর সকালের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকা। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান 20 ডিসেম্বর ঢাকা থেকে লন্ডন যাবেন। এরপর তারেক রহমান, জুবাইদা রহমান এবং তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান একসঙ্গে 25 ডিসেম্বর ঢাকায় ফিরবেন। এই সফরে তাদের সঙ্গে থাকবেন ঢাকা থেকে যাওয়া 2 গোয়েন্দা সংস্থার সদস্য। তবে তারা কারা? তারা থাকবেন সাদা পোশাকে। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় শেষ। দলের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারও নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছে। দীর্ঘ 16 বছর পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে কি বার্তা দেয়, সেদিকে এখন সবার নজর। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।